নজিরবিহীন দুর্নীতির অভিযোগে সমালোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের 4টি ফ্ল্যাটের জিনিসপত্র এখন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। জব্দ করা এসব জিনিসপত্র সম্প্রতি ত্রাণ তহবিলে স্থানান্তর করা হয়েছে বলে জানালো দুদক। আদালতের নির্দেশে গুলশানে বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা 19টি ফ্রিজ, প্রায় 100 টন এসি, আধুনিক আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, এমনকি শার্ট প্যান্ট, জুতার মতো ব্যক্তিগত সামগ্রীসহ 792 ধরনের মালামাল হস্তান্তর করেছে সংস্থাটি। সোমবার এক ব্রিফিংয়ে দুদক জানায়, মালামালগুলো নষ্টের ঝুঁকি এড়াতেই ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের যে প্রকৃত যে সম্পদ রয়েছিল এবং সেই স্থাবর অস্থাবর সম্পদের মধ্যে মূলত তার যে গুলশানে যে ফ্ল্যাটে 4টি ফ্ল্যাটে যে মালামাল ছিল সেগুলি বিজ্ঞ আদালতের আদেশক্রমে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সেগুলি দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। সেই আলোকে সেগুলি সেখানে জমা দেওয়া হয়েছে বলে আমি জেনেছি। দুদক বলছে, অর্থ পাচারের অভিযোগে চাঁদপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জালাল উদ্দিনকে তার স্ত্রী সন্তানসহ বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের অভিযোগটি অনুসন্ধানকালে জানা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট জনাব জালাল উদ্দিন সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত থেকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগে সাবেক এমপি রাশেদ খান মেননসহ 57 জনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করা হয়। নিয়োগ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয় জনাব রাশেদ খান মেনন, সাবেক সংসদ সদস্য, ঢাকা 8। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।